রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজ রকি। জানাবেন দুই গ্রুপের সংঘর্ষে কতজন এ পর্যন্ত আহত হয়েছেন আর শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতরা কিভাবে প্রবেশ করলো সবকিছু মিলে আমাদের সামনে একটু তুলে ধরবেন। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিক্ষিপ্ত সংঘর্ষ এবং পুলিশের উপর হামলার মধ্য দিয়ে যে কোটা সংস্কার আন্দোলনের যে যদি এখন পুরো রাজশাহীর কথা বলি, এখন সংগঠনে অবস্থা বিরাজ করছে। তবে মাঝে মধ্যে আমরা খবর পাচ্ছি যে রাজশাহীর যে সমস্ত বিভিন্ন সেগুলোতে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করছে। এবং কিছুক্ষণ আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজলা গেট এলাকা ঘুরে এসেছি এবং সেখানে কিন্তু ঢাকা যে রাজশাহী মহাসড়ক সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং সড়ক অবরোধ করে রেখেছিলেন এবং তারা বিক্ষোভ করছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে অতিরিক্ত পুলিশ বিজিবি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সেখান থেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা সেই রাস্তাতে আসলে সেখান থেকে আসলে ছেড়ে চলে যায়। আর সকাল থেকে কিন্তু আমরা দেখছিলাম যে রাজশাহীর যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই উত্তেজনা অবস্থা বিরাজ করছিল। বিশেষ করে সকাল 11টার দিকে আপনি সে জানেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজশাহী 0 পয়েন্ট এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা একটি জমায়েত দিয়েছিল এবং সেইখান থেকে কিন্তু তাদের একটি বিক্ষোভ করার কথা ছিল। এরই মধ্যে কিন্তু রাজশাহী মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং সহযোগী সংগঠনগুলি রয়েছে তারাও কিন্তু এই শাটডাউন কর্মসূচির যে প্রতিবাদে কিন্তু তারা একটি অবস্থান এবং পথসভার আয়োজন করেছিল এবং তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসছিল। এরই মধ্যে কিন্তু উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 12 জন মতন আহত হয়েছিল এবং তাদেরকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন ওয়ার্ডে এখন চিকিৎসা চলছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই ঘটনার পরপরই আমরা দেখেছি যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য যে সমস্ত সংগঠনগুলোর নেতাকর্মী রয়েছেন তারা রাজশাহীর যে সমস্ত গুরুত্বপূর্ণ সড়কগুলি রয়েছে তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা মাঝে মধ্যে যখন তারা আসলে এই সড়কগুলিতে অবস্থান নিয়ে চেষ্টা করছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের সঙ্গে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের ঘটনা ঘটছে। যদিও এখন আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ, র্যাব এবং বিজিবি রাজশাহী যে মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু তারা আসলে শক্ত অবস্থান রয়েছেন। আর আরেকটি বিষয় থেকে জানিয়ে রাখছি যে এরই মধ্যে রাজশাহী বৈষম্য ছাত্র আন্দোলনের যিনি অন্যতম সমন্বয়ক রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের রাকিব আসলাম অন্য, তিনি এরই মধ্যে মহানগর আওয়ামী লীগের একটি পথসভায় তিনি কিন্তু যোগ দিয়ে বলেছেন যে এই যে ছাত্রদের যে আন্দোলন রয়েছে সেখানে কিন্তু শিবির সহ অন্যান্য যারা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং এই পরিস্থিতি তারা আসলে ঘোরাতে করতে চাচ্ছেন এবং তারা বলেছেন এই বিষয়টি যেন এই আন্দোলনকে ঘিরে কে যেন আসলে কোন রকম ফাইট না লুটতে পারে এছাড়া ছাত্র সমাজের প্রতি তিনি কিন্তু আসলে আহ্বান জানিয়েছেন এবং সজাগ থাকার জন্য কথা বলেছেন। তো আপাতত সাথে যদি আমি কথা বলি রাজশাহীর পরিস্থিতি এখন পর্যন্ত আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে বাকি তথ্যগুলো জেনে নিব।